একটি সংসার যেখানে অভাব ছিল কিন্তু ছিল ভালোবাসা। একজন স্বামী যিনি জীবিকার টানে স্ত্রী সন্তানকে রেখে পাড়ি জমিয়েছিলেন দূর দেশে। চুক্তি ছিল ২০ বছরের ভিতরে ফিরবেন, একদিনের বেশি হলে স্ত্রীর মুক্তি। সময় কেটে যায়, সততার প্রতিদান হিসেবে তিনি ফিরে পান সোনার থলে ও ৩টি সোনার মুদ্রা। কিন্তু ফিরে আসার পথে ডাকাতি, ভয়, ধৈর্যের পরীক্ষা আর এক জ্ঞানী শায়েখের ৩টি উপদেশ, যা বদলে দিল তার ভাগ্য এবং বাঁচিয়ে দিল একটি পরিবার। এই গল্প শুধু একজন মানুষকে নিয়ে নয়, এটি ধৈর্যের, বিশ্বাসের এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার গল্প। এটি আমাদের শেখায় রাগের মুহূর্তে ধৈর্য না ধরলে অনুশোচনা ছাড়া কিছুই থাকে না। আজ শুনুন সেই মানুষটির গল্প, যিনি ২০ বছর পর ফিরে এসে হারিয়েছিলেন সবকিছু, তবু ধৈর্য, সততা ও বিশ্বাস দিয়ে ফিরে পেয়েছিলেন নিজের পরিবার, সম্মান এবং আত্মার শান্তি। একদা এক দরিদ্র ব্যক্তি তার স্ত্রীর সাথে বসে তাকে জানান যে জীবিকার তাগিদে তাকে সফরে যেতে হবে, যাতে তিনি এবং তাদের ছোট সন্তানকে ভরণপোষণ করতে পারেন, কারণ তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। লোকটি তাদের গ্রামে উপযুক্ত কাজ খুঁজে পাননি। স্ত্রী তার সফরে আপত্তি করেননি এবং তারা ২০ বছরের জন্য সফরের সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করেন। যদি একদিনও বেশি হয় তাহলে স্ত্রী সম্পূর্ণ মুক্ত বলে গণ্য হবেন এবং তার যা খুশি করার অধিকার থাকবে। লোকটি এক দূর দেশে পাড়ি জমান এবং এক ভালো মনের কাপড়ের দোকানে কাজ শুরু করেন। দোকানের মালিক লোকটির সততা ও কর্মনিষ্ঠায় খুব খুশি ছিলেন। লোকটি দীর্ঘ বছর ধরে কাজ করতে থাকেন, যতক্ষণ না তার সময়সীমা প্রায় শেষ হয়ে আসে। তখন লোকটি তার মালিকের কাছে যান এবং তার গ্রামে স্ত্রীর কাছে ফিরে যাওয়ার অনুমতি চান। কিন্তু মালিক রাজি হননি এবং বলেন, আমি আপনাকে ছাড়া অভ্যস্ত হয়ে গেছি, এবং তাকে আরও ১ বছরের জন্য কাজ চালিয়ে যেতে অনুরোধ করেন। লোকটি তাকে জানান যে তিনি তার স্ত্রীর সাথে কেবল ২০ বছর কাজ করার চুক্তি করেছেন এবং তিনি সময়মতো ফিরতে দেরি করতে পারবেন না। মালিক তার অনুরোধে রাজি হন, তবে তার বিচ্ছেদে তিনি দুঃখিত ছিলেন এবং ২০ বছরের কাজের বিনিময়ে তাকে একটি বড় থলে ভর্তি অর্থ দেন। তারপর তাকে তার সততার পুরস্কার হিসেবে আরও ৩টি সোনার মুদ্রা দেন এবং বলেন, এই ৩টি সোনার মুদ্রা অনেক অর্থের সমান, এগুলো আপনার জন্য বেশি নয়, এগুলো নিয়ে যান। লোকটি অর্থের থলেটি নিয়ে কাঁধে রাখলেন এবং ৩টি সোনার মুদ্রা তার পকেটে রেখে তার গ্রামের দিকে, তার বাড়ির দিকে রওনা হলেন। পথে ৩ জন ডাকাত তার পথ আটকায়, যারা পথিক ও মুসাফিরদের পথ কাটত। তারা তাকে থামিয়ে বলে, আপনার কাছে যা কিছু আছে সব আমাদের দিন, নতুবা আপনার জীবন কেড়ে নেব। লোকটি তাদের কাছে মিনতি করেন যে তারা তাকে ছেড়ে দিক, বিনিময়ে তিনি তার অর্থের একটি অংশ তাদের দেবেন, কিন্তু তারা রাজি হয়নি এবং পুরো অর্থ নিতে চেয়েছিল। লোকটি গভীর দুঃখে ভেবেছিল, আমি আমার স্ত্রী ও বাড়ি থেকে ২০ বছর দূরে ছিলাম এই অর্থ সংগ্রহ করার জন্য, এখন আমি কিভাবে তাছাড়া ফিরব? কিন্তু কি করার আছে, আমার জীবনই তো এর বিনিময়ে। তখন সে তাদের অর্থ ছাড়া আর কিছুই করতে পারল না। ডাকাতরা অর্থের থলেটি নিয়ে ঘোড়ায় চড়ে দূরে চলে গেল এবং তার পকেটে থাকা ৩টি সোনার মুদ্রার দিকে খেয়াল করল না। লোকটির হৃদয় ভারাক্রান্ত করে তার পথ চলতে লাগল এবং বারবার বলতে লাগল, আমি যখন ফিরব তখন আমার স্ত্রীকে কি বলবো? আমি কি তাকে বলবো যে আমি ২০ বছর কাজ করেছি মাত্র ৩টি সোনার মুদ্রার বিনিময়ে, নাকি কি বলবো? তার গ্রামের পথে তার সাথে ৩ জন পথিকের দেখা হয়। তাদের মধ্যে ২ জন যুবক এবং তৃতীয় জন একজন বৃদ্ধ শেখ। লোকটি যুবকদের সাথে কথা বলতে লাগল, যখন বৃদ্ধ শেখটি কেবল আকাশের দিকে তাকিয়ে, পাখির দিকে তাকিয়ে হাসছিলেন এবং একটিও কথা বলছিলেন না। লোকটি যুবকদের জিজ্ঞাসা করল, এই শেখ কে? যুবকরা উত্তর দিল, তিনি আমাদের বাবা। লোকটি বলল, আর তিনি কেন আকাশের দিকে তাকিয়ে হাসছেন এবং কারো সাথে কথা বলছেন না? তারা উত্তর দিল, তিনি পাখির ভাষা বোঝেন এবং তাদের মজার আলোচনা শোনেন। লোকটি বলল, আর এটা কি তাকে কথা বলতে বাধা দেয়? যুবকরা বলল, আমাদের বাবা কথা বলেন, তবে তিনি প্রতিটি কথার জন্য অর্থের মূল্য নেন। লোকটি বলল, কত নেন? যুবকরা বলল, প্রতিটি বাক্যের জন্য একটি সোনার মুদ্রা নেন। লোকটি মনে মনে ভাবল, আমার কাছে যে সোনার মুদ্রা অবশিষ্ট আছে তার থেকে একটি সেই শেখকে দিলে আমি আর দরিদ্র হব না। মনে হচ্ছে তিনি কেবল জ্ঞানপূর্ণ কথাই বলেন এবং আমি তার কথা শুনতে চাই।
তাই সে তার পকেট থেকে একটি সোনার মুদ্রা বের করে তাকে দিল, একটি বাক্য সোনার বিনিময়ে। বৃদ্ধ লোকটি বলল, নদী যখন খরস্রোতা হয় তখন তাতে নামবেন না। তারপর তিনি নীরব হয়ে গেলেন। লোকটি মনে মনে ভাবল, একজন বৃদ্ধ লোক যে পাখির ভাষা বোঝে এবং 2-3টি কথার বিনিময়ে একটি সোনার মুদ্রা নেয়, পরের বার সে আমাকে কি বলবে কে জানে। এবং সে তাকে দ্বিতীয় সোনার মুদ্রাটি দেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে আবার তার কথা শুনতে পায়। তাই সে তার হাত পকেটে ঢোকালো এবং দ্বিতীয় সোনার মুদ্রাটি বের করে তাকে দিল। শেখটি বলল, যখনই আপনি পাখিদের কোনো এক জায়গায় চক্কর দিতে এবং উড়তে দেখবেন, সেখানে যান এবং কি ঘটছে তা আবিষ্কার করুন। তারপর তিনি নীরব হয়ে গেলেন। লোকটি মনে মনে ভাবল, কতবার আমি পাখিদের আকাশে চক্কর দিতে এবং উড়তে দেখেছি, কিন্তু কি ঘটছে তা আবিষ্কার করার জন্য আমি থামিনি। এবং সেই জ্ঞানী শেখের কাছ থেকে আরও কিছু জানার জন্য তার কৌতূহল বাড়ল। সে নিজেকে বলল, হয়তো পরের বাক্যটির মূল্য তার দামের চেয়েও বেশি হবে। এবং সে তাকে তৃতীয় সোনার মুদ্রাটি দেওয়ার সিদ্ধান্ত নিল, যা তার কাছে শেষ মুদ্রা ছিল। তাই সে সেটি বের করে শেখকে দিল। যখন শেখটি তৃতীয় সোনার মুদ্রাটি নিলেন, তখন তিনি লোকটিকে বললেন, যখন আপনি এমন কিছু দেখবেন যা আপনাকে রাগান্বিত করে, তখন তাড়াহুড়ো বা বিচার করতে যাবেন না এবং একটু অপেক্ষা করুন, কারণ এরপরে হয়তো আপনি এমন কিছু দেখতে বা শুনতে পাবেন যা আপনাকে আনন্দিত করবে। তারপর তিনি নীরব হয়ে গেলেন। তখন লোকটি যুবক দুজন এবং তাদের জ্ঞানী বৃদ্ধ বাবাকে বিদায় জানালো এবং তার গ্রামের দিকে রওনা হলো, যতক্ষণ না সে নদীর তীরে পৌঁছালো। সে নদী পার হতে চেয়েছিল, কিন্তু নদীটি খরস্রোতা ছিল এবং তার স্রোতে ডালপালা ও গাছ টেনে নিয়ে যাচ্ছিল। তখন লোকটি জ্ঞানী শেখের দেওয়া প্রথম উপদেশটি স্মরণ করল। তাই সে উপদেশটি মেনে চলল এবং নদী পার হল না। তারপর সে নদীর তীরে একটি গাছের নিচে বসল এবং তার ব্যাগ থেকে রুটি ও খাবার বের করে খেতে লাগল এবং কি ঘটে তার জন্য অপেক্ষা করতে লাগল। যখন সে সেখানে ছিল, তখন সে দূর থেকে একজন অশ্বারোহীকে দেখতে পেল, যে ঘোড়ায় চড়ে তার কাছে আসছিল। তারপর সে তার সামনে থামল এবং তাকে জিজ্ঞাসা করল, আপনি এখানে কেন বসে আছেন মহাশয়? লোকটি উত্তর দিল, আমি এই খরস্রোতা নদী পার হতে পারছি না। অশ্বারোহী অহংকার করে উত্তর দিল, এটা সহজ ব্যাপার, দেখুন আমি কিভাবে পার হই। তারপর সে তার ঘোড়া নিয়ে নদীতে নেমে পড়ল। লোকটি যা ঘটছিল তা দেখছিল। অশ্বারোহী নদীর মাঝখানে পৌঁছাতেই স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল এবং সে পানিতে ডুবে গেল। কিন্তু ঘোড়াটি স্রোতের সাথে সংগ্রাম করতে থাকল, যতক্ষণ না সে নদী থেকে বেরিয়ে আসে এবং যেখান থেকে প্রবেশ করেছিল সেই একই জায়গায় ফিরে আসে। লোকটি যা ঘটেছিল তাতে অবাক হল এবং আল্লাহর প্রশংসা করল, কারণ শেখের উপদেশ না থাকলে সেও অশ্বারোহীর মতো পানিতে ডুবে যেত। তারপর সে ঘোড়ায় চড়ল এবং একটি সেতুর সন্ধানে যাত্রা করল, যাতে সে নিরাপদে নদী পার হতে পারে। কিছুক্ষণ পর সে একটি কাঠের সেতু খুঁজে পেল, তাই সে সেদিকে রওনা হলো এবং নিরাপদে নদী পার হয়ে অন্য তীরে পৌঁছালো। যখন সে ঘোড়ায় চড়ে গাছের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন সে আকাশের দিকে তাকালো এবং একদল শকুনকে দেখতে পেল, যারা সেই জায়গার চারপাশে চক্কর দিচ্ছিল। তখন সে শেখের দেওয়া দ্বিতীয় উপদেশটি স্মরণ করল এবং কি ঘটছে তা আবিষ্কার করার জন্য গেল। যখন সে সেই জায়গায় পৌঁছালো, তখন সে এমন কিছু দেখল যা সে আশা করেনি। সে সেই 3 ডাকাতকে মৃত অবস্থায় দেখতে পেল, যারা তার কাছ থেকে তার অর্থ নিয়েছিল। তাদের পাশে সোনায় ভরা একটি সিন্দুক এবং সেই সিন্দুকের পাশে সেই অর্থের থলেটি ছিল, যা এই 3 ডাকাত তার কাছ থেকে নিয়েছিল। এই 3 ডাকাত পথিক ও মুসাফিরদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেছিল এবং আত্মগোপন ও অর্থ ভাগ করার জন্য এই জায়গায় গিয়েছিল। তারা তাদের একজনকে খাবার আনার জন্য পাঠিয়েছিল। তারপর দুজনে নিজেদের মধ্যে সোনা ও অর্থ ভাগ করে নেওয়ার এবং তৃতীয় লোকটি ফিরে আসার পর তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। যখন তৃতীয় লোকটি তাদের জন্য খাবার আনতে যাচ্ছিল, তখন তার মনে হলো যে সে তাদের দুজনকে মেরে ফেলবে এবং একাই সমস্ত অর্থ ও সোনা দখল করবে। তাই সে বিষ এনে খাবারে মিশিয়ে দিল। যখন সে তাদের কাছে ফিরে এলো, তখন তারা তাকে আক্রমণ করে তলোয়ার দিয়ে আঘাত করল, যতক্ষণ না সে মারা যায়। তারপর তারা খেতে বসল, যখন তাদের বন্ধু মাটিতে মৃত অবস্থায় পড়েছিল, কিন্তু তারা সেদিকে কোনো মনোযোগ দিল না। কিছুক্ষণ পর তাদের পেটে ব্যথা হতে লাগল। তারা একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে লাগল কি ঘটছে, এবং ব্যথা আরও খারাপ হতে লাগল। তারা তাদের হাত থেকে খাবার ফেলে দিল এবং তাদের পেট ধরে ফেলল।
অবশেষে তারা বুঝতে পারল যে খাবারটি বিষাক্ত ছিল এবং তাদের ভাগ্য তাদের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই নির্ধারিত হয়েছিল এবং এভাবেই তারা সবাই মারা গেল এবং তাদের কৃতকর্ম থেকে পাপ ছাড়া আর কিছুই অর্জন করল না এবং যে জিনিসটির জন্য তারা লড়াই করেছিল তা অন্যের জন্য রেখে গেল। লোকটি যা দেখেছিল তাতে অবাক হয়েছিল, কিন্তু সে বেশি কিছু ভাবল না এবং তার কাছ থেকে নেওয়া অর্থের থলেটি নিল এবং সিন্দুক থেকে সোনা নিল এবং তার কাছে থাকা অন্য একটি থলেতে ভরে নিল। তারপর সে ঘোড়ায় চড়ল এবং সেই জায়গা থেকে দূরে চলে গেল। লোকটি তার বাড়ির দিকে ফিরে যেতে লাগল এবং খুশি হয়েছিল যে তার অর্থ আবার তার কাছে ফিরে এসেছে এবং তার দীর্ঘ সফরের শেষ দিনে সে যে প্রচুর সোনা পেয়েছিল তার জন্য। সূর্যাস্তের সময় লোকটি তার বাড়িতে পৌঁছেছিল এবং দরজা খোলার আগে তার মনে একটি ধারণা এলো যে সে তার স্ত্রীকে তার আগমন দিয়ে অবাক করবে। জানালা খোলা ছিল এবং আলো সেখান থেকে আসছিল, তাই সে নিজেকে বলল, আমি সেই জানালা দিয়ে দেখব আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী কি করছে। এবং সে যা দেখেছিল তা অদ্ভুত ছিল। সে ঘরের মাঝখানে একটি টেবিল দেখতে পেল যার ওপর বিভিন্ন ধরনের খাবার ছিল, কিন্তু যা তাকে আরও অবাক করেছিল তা হলো তার স্ত্রীর সামনে টেবিলে একজন অচেনা লোক বসেছিল। সেই লোকটি পেছন থেকে দেখা যাচ্ছিল, তাই সে তাকে চিনতে পারল না। লোকটি যা দেখেছিল তাতে রাগান্বিত হল এবং তার মনে দ্রুত চিন্তাভাবনা আসতে লাগল। সে নিজেকে বলল, আমার স্ত্রী কি আমার ফিরে না আসা পর্যন্ত বিয়ে না করার প্রতিশ্রুতি দেয়নি, আর এখন সে এই অচেনা লোকের সাথে আমার বাড়িতে বসবাস করছে? এটা কি বিশ্বাসঘাতকতা নয়? এবং চরম ক্রোধের মুহূর্তে সে প্রতিশোধের অনুভূতি অনুভব করল এবং তার হাতে থাকা তলোয়ারটি ধরল এবং তার স্ত্রী ও অচেনা লোকটিকে একসাথে শেষ করার সিদ্ধান্ত নিল। কিন্তু সে হঠাৎ থেমে গেল যখন সে জ্ঞানী শেখের দেওয়া তৃতীয় উপদেশটি স্মরণ করল এবং কোনো বোকামি করার আগে কিছুক্ষণ অপেক্ষা করল। এবং সে বেশিক্ষণ অপেক্ষা করল না যখন সেই অচেনা লোকটি তার স্ত্রীর সাথে কথা বলল এবং বলল, কাল আমি যাব মা, এবং আমি বাবাকে খুঁজতে যাব, কারণ তাকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন হয়ে পড়েছে। এই কথাগুলো যেন ঠান্ডা জল ছিল যা তার বুককে শীতল করল এবং তার হৃদয়কে শান্তি দিল। যে ব্যক্তিকে সে অচেনা ভেবেছিল সে আসলে তার ছেলে ছিল, যাকে সে চিনতে পারেনি। তখন লোকটি চরম অনুশোচনা অনুভব করল এবং সেই বিপর্যয়ের কথা ভাবল যা সে ঘটাতে যাচ্ছিল, যদি না আল্লাহর দয়া এবং জ্ঞানী শেখের তৃতীয় উপদেশটি না ঘাঁকত। তারপর লোকটি তার বাড়িতে প্রবেশ করল। যখন তার স্ত্রী তাকে দেখল তখন সে তার ফিরে আসায় খুব খুশি হল। সে দ্রুত তার দিকে দৌড়ে গেল এবং তাকে আলিঙ্গন করল। যখন তার ছেলে যা ঘটছিল তা দেখছিল, সে বুঝতে পারল যে এই লোকটি তার বাবা, যে ২০ বছর ধরে তাদের কাছ থেকে অনুপস্থিত ছিল। ছেলেটি তার বাবার দিকে ছুটে গেল, যাকে সে প্রায় ১ মাস বয়স থেকে দেখেনি। লোকটি তার ছেলেকে আলিঙ্গন করল এবং কাঁদতে লাগল এবং জ্ঞানী শেখের কথা স্মরণ করল যে ধৈর্য না থাকলে সে অবিরাম অনুশোচনায় জীবন কাটাত। তাই সে আল্লাহর প্রশংসা করল এবং তার ছেলে ও স্ত্রীর পাশে বসল এবং বাড়ি আনন্দে ভরে উঠল। ছেলেটি তার বাবাকে বলল, বাবা, আমাকে বলুন কেন আপনি এত বছর ধরে আমাদের কাছ থেকে অনুপস্থিত ছিলেন এবং আপনার সাথে কি ঘটেছিল। বাবা তার ছেলে ও স্ত্রীকে তার বাড়ি ছেড়ে যাওয়া থেকে শুরু করে তাদের কাছে ফিরে আসা পর্যন্ত তার গল্প বললেন। তারপর তিনি অর্থের থলেটি এবং সোনার থলেটি তাদের সামনে খালি করলেন। স্ত্রী যা দেখেছিল এবং শুনেছিল তাতে অবাক হয়েছিল। তারপর ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, এই অর্থ দিয়ে আপনি কি করবেন? বাবা বললেন, আমি একটি বাড়ি কিনব এবং জমি কিনব এবং এই সব করব। ছেলেটি তার বাবাকে বলল, অর্থ আমাদের অধিকার, কিন্তু সোনা চুরি করা হয়েছে এবং এর কারণে ৩ জন লোক মারা গেছে এবং এটি যে ব্যয় করবে তার জন্য একটি অভিশাপ। তার বাবা উত্তর দিলেন, কিন্তু বাবা, আমরা সেই সোনা কারো কাছ থেকে নিইনি এবং আমরা এর মালিকদের চিনি না যে তাদের ফিরিয়ে দেব। ছেলেটি বলল, কিন্তু এর মালিকরা তাতে সন্তুষ্ট হবে না, কারণ এটি জোরপূর্বক ও অন্যায়ভাবে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এবং বাবা, আমরা এই সোনা দান করে দিলে ভালো হয় এবং আপনি ২০ বছর কাজ করে যে অর্থ পেয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট হবে। আর আপনি যা শুরু করেছেন আমি তা শেষ করব, কারণ আপনার অনুপস্থিতিতে আমি মায়ের কাছ থেকে কাজ, ধৈর্য এবং অধ্যাবসায়ের মাধ্যমে কিভাবে আমার জীবিকা ও অর্থ উপার্জন করতে হয় তা শিখেছি। বাবা তার ছেলের কথা ও জ্ঞানে খুশি হলেন এবং তিনি যে সোনা পেয়েছিলেন তার সব দান করে দিলেন। এবং প্রতিবারই তিনি জ্ঞানী ব্যক্তির দেওয়া তৃতীয় উপদেশটি স্মরণ করতেন এবং মনে মনে বলতেন, রাগের সময় ধৈর্য এবং তাড়াহুড়ো না করা আমাদের অনেক ভুল করা থেকে বাঁচায়, যা আমাদের সময় ফুরিয়ে গেলে অনুশোচনা করতে বাধ্য করে। এখানে আজ জীবন আমাদের অনেক কিছু শেখায়,
কিন্তু সব শিক্ষা বইয়ে লেখা থাকে না। আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, রাগের মুহূর্তে ধৈর্য না ধরলে আমরা যে ক্ষতি করতাম তা কখনো ফিরিয়ে আনা যেত না। এই মানুষটি যদি সেই ক্ষণিকের রাগে তলোয়ার চালাতেন, তাহলে স্ত্রী হারাতেন, সন্তান হারাতেন, আর নিজের হাতে ধ্বংস করতেন ২০ বছরের ত্যাগ। এই গল্প আমাদের শেখায়, ১. রাগের সময় নীরব থাকা দুর্বলতা নয়, বরং একজন জ্ঞানীর শক্তি। ২. সবকিছু হারিয়ে গেলেও সততা আর ধৈর্য থাকলে আল্লাহ তাআলা তা ফেরত দেন দ্বিগুণ করে। ৩. অন্যায়ভাবে পাওয়া ধন কখনোই কল্যাণ বয়ে আনে না, তা বরং ধ্বংস ডেকে আনে। একটি কথাই শেষ শিক্ষা হিসেবে মনে রাখো, জীবনে ৩টি জিনিস হীরের চেয়েও দামি: সততা, ধৈর্য আর বিচার করার আগে অপেক্ষা করার বুদ্ধিমত্তা। আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।